রাজনীতি আন্দোলন সংগ্রামের আঁতুড়ঘর ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানে ছাত্রদের মধ্য থেকে জাতীয় নেতৃত্ব উঠে আসার মাধ্যম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। ডাকসু প্রতিষ্ঠার পর থেকে ১৯৯০ সাল পর্যন্ত ৩৬ বার নির্বাচন হয়েছে। তবে ৯০-এর পর এ পর্যন্ত মাত্র একবার নির্বাচন হয়েছে ২০১৯ সালে। শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে ও রাজনীতিতে যোগ্য নেতৃত্ব নিয়ে আসতে ডাকসু নির্বাচন জরুরি বলে জানান সাধারণ শিক্ষার্থীরা। যদি ডাকসু হয় তাহলে ওই নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং অন্যান্য যারা আছে তাদেরকে আমরা বলতে পারবো আমাদের এই প্রয়োজন। ডাকসুর উপরে সরকার দলীয় ছাত্র সংগঠনের যাতে নিয়ন্ত্রণ না থাকে, সেটি যেন স্বাধীনভাবে ছাত্রদের অধিকারের জন্য কাজ করতে পারে। বিশ্ববিদ্যালয়কে নিয়ে আমাদের যে ভাবনা, এখানেও আমরা এতদিন ধরে যে সকল বাধা বিপত্তি বা শোষণ নির্যাতনের আমরা শিকার হয়ে এসেছি, সেগুলা থেকে মুক্তির একটা বড় স্টেক হচ্ছে ডাকসুর। তাই আমরা চাই আমাদের পক্ষ থেকে যত দ্রুত সম্ভব ডাকসু হওয়া উচিত। ডাকসুর গঠনতন্ত্রে সংস্কার চান সাধারণ শিক্ষার্থীরা। যেই ডাকসুটা হয়েছিল ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলে, সেই গঠনতন্ত্রটা নিয়ে আমাদের বেশ কিছু আপত্তি রয়েছে। কেন্দ্রীয় ডাকসুতে আমাদের ভাইস চ্যান্সেলরকে এবং হল সংসদে হলের যে প্রভোস্ট তাকে একচ্ছত্র ক্ষমতা দেওয়া হয়েছে, যেটা একরকম স্বেচ্ছাচারিতা। এরকম ভাইস চ্যান্সেলর এবং প্রভোস্টদেরকে একচ্ছত্র ক্ষমতা দিয়ে আসলে ছাত্র সংসদ চলতে পারে না। ছাত্র সংগঠনগুলো ডাকসু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ইসলামী ছাত্র শিবির দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন চায়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যখন আমরা কথা বলি, তারা একটা জিনিস আমাদের কাছে ব্যক্ত করেন যে কোনো একটা বিষয়ে মতামত আসে 10টা 15টা 20টা। তো সেখানে আবার কিছু স্টেক হোল্ডার্স থাকেন যারা হচ্ছে যে আসলে এমনভাবে প্রেশার ক্রিয়েট করেন যেটা আসলে অনেক ক্ষেত্রে আমাদের কাজ বাস্তবায়িত করতে বিলম্বিত করে। এই বিষয়গুলোকে যখন আসলে বিবেচনায় নেওয়া হয় তখন এটা খুব স্পষ্ট হয়ে ওঠে যে লিগ্যাল লিডারশিপ দরকার, এবং আমরা মনে করছি লিগ্যাল লিডারশিপের একমাত্র মাধ্যম হচ্ছে ডাকসু। 90-এর পরে বাংলাদেশের সবচেয়ে বেশি স্থিতিশীল এখন ক্যাম্পাস। তো এই মুহূর্তে ডাকসু আসলে পারলে আসলে কালকেই যদি সম্ভব হয় কালকেই করা উচিত। দলীয় রাজনীতির বাইরে যেও সাধারণ শিক্ষার্থীদের যে ভাষা, সেটা যাতে আমরা শুনতে পারি, সেই জন্য ডাকসুর মতো একটা কনস্ট্রাকটিভ প্ল্যাটফর্ম আমাদের দরকার। প্রক্টর যেমনটা বলেছিলেন গত মাসে যে জানুয়ারি বা ফেব্রুয়ারির ভেতরে ডাকসু নির্বাচন হবে, আমরা আশা করব যে এই দ্রুত সময়ের ভেতরেই নির্বাচনটা হবে। হলগুলোতে সকল ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিতের পর নির্বাচন চায় ছাত্রদল। আমরা ডাকসু নির্বাচন খুব দ্রুত সময়ে করার জন্য আমরা দাবি জানাচ্ছি, এবং একই সাথে আমাদের কয়েকটি বিষয় আসলে সুস্পষ্ট ব্যাখ্যা রয়েছে বা বক্তব্য রয়েছে। সেটি হচ্ছে গত 15.5 বছর ধরে বাংলাদেশে স্বাভাবিকভাবে খুনি সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী ব্যতীত কোনো ছাত্র সংগঠন ক্যাম্পাসগুলোতে স্বাভাবিক রাজনীতি করতে পারেনি। আমরা মনে করছি যে শিক্ষার্থীদেরকে পর্যাপ্ত সময় দেওয়া উচিত যে ছাত্র সংগঠনগুলোর মধ্যে তারতম্য বোঝার বা জানার বিষয়ে। মাননীয় উপাচার্য মহোদয়কে অনুরোধ করব যে শুধুমাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অথবা শিবিরের কথাই তিনি কোনো সিদ্ধান্ত নেবেন না বলে এটি আমরা ওনার কাছে অভিভাবক হিসাবে দাবি তুলছি। ছাত্র সংগঠনগুলো থেকেও সংস্কারের দাবি আছে। সর্বজন কর্তৃক যেই কথাটি আসছে বা আমরা সেটা মনে করছি, সেটা হচ্ছে যে ডাকসু গঠনের মধ্যে শিক্ষার্থীর যে ক্ষমতায়নের বিষয়টি কম আছে, সেখানে আর কত ন্যায্য ক্ষমতার দেওয়া যায় শিক্ষার্থীদের হাতে। বিশেষ করে যেমন আমাদের প্রেসিডেন্ট, ডাকসুর প্রেসিডেন্ট হচ্ছেন যে আমাদের ভাইস চ্যান্সেলর, মাননীয় ভাইস চ্যান্সেলর টিচার থাকেন, যিনি রানিং থাকেন তিনি, কিন্তু শিক্ষার্থীরা সে বিষয়টি চায় না। যে ডাকসুর যে নিয়ম কানুনগুলো করা হয়েছে সেটি খুনি সংগঠন ছাত্রলীগকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য সেই নিয়ম কানুনগুলো করা হয়েছে। এগুলো সংস্কার দরকার রয়েছে। আপনি নির্বাচিত কোনো বিপিকে ডাকসুর সভাপতি চাইলে কিন্তু বহিষ্কার করে দিতে পারে, ডাকসু অকার্যকর করে দিতে পারে। এরকম যাবতীয় ক্ষমতা ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় ভাইস চ্যান্সেলরকে দেওয়া হয়েছে। সুতরাং এরকম ক্ষমতাগুলোকে অনেকাংশে কমিয়ে ডাকসুকে কার্যকর করতে হলে এরকম ক্ষমতাকে কমিয়ে নিয়ে আসার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। ডাকসু নির্বাচনের অগ্রগতি নিয়ে এখনই কথা বলতে চাননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়াজ আহমেদ খান। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।